আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি টাঙ্গাইলের পোড়াবাড়ির বিখ্যাত চমচম খাওয়ার জন্য। আমরা এখন সিএনজি করে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করছি। আমাদের সিএনজির ড্রাইভার ভাইকে দেখা যাচ্ছে, আমাদের সাথে আরও যাত্রী আছে। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান বেবি স্ট্যান্ডের সাথে টাঙ্গাইল। এখন আমরা অটোতে করে পোড়াবাড়ি যাব। ভাই, পোড়াবাড়ি যাবেন? আমরা অটোতে করে এখন পোড়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আমি এখন পোড়াবাড়ি বাজারে নামছি অটো থেকে, নামে বাজারের রাস্তা দিয়ে হাঁটতেছি। বাজারের ডান সাইডে একটা মন্দির, আর এই সাইডে চৌকি টকির এগুলোর দোকান। হাঁটে সামনের দিকে যাচ্ছি। এদিকে একটা মিষ্টির দোকান আছে, কিন্তু আমি এটা যেখানে দাঁড়ালাম না, আরও সামনে যাচ্ছি। সামনে যা এইদিকে রাস্তা শেষ, আর বাজার নাই। এখন আমরা এইদিকে যাচ্ছি। এইদিকে যা এইদিকে যে ট্রাকটা যাচ্ছে, এইদিকে আমরা এখন যাব। সামনে ওইদিকেও আর কিছু নাই। তার দিক থেকে ব্যাক করলাম, ব্যাক করে এদিকে আসতেছি। সামনের দিকে আগাচ্ছে, এখানে কিছু হাঁস মুরগি বিক্রি হচ্ছে। আমরা সেদিক থেকে আগায় এদিকে যাচ্ছি বাজারের মধ্যে। সামনে কিছু ঝাঁকা টাকা বিক্রি হচ্ছে এরকম। আমরা সামনে আরো আগায় যাচ্ছি। ওই দূরে একটা কাকা পাটি বিক্রি করতেছে। আমরা এখানে মিষ্টির দোকান খুঁজে পাচ্ছি না, তাই আমরা সামনে একজন কাকাকে দেখতে পাচ্ছি। তার সাথে আমরা এখন কথা বলবো। কাকা, মিষ্টির দোকান কোন দিকে? আচ্ছা, হাটের মধ্যে অনেক ভাজা পোড়ার দোকান। পোড়াবাড়ি চমচম শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, পোস্ট প্রদীপ চক্র গৌর, পোড়াবাড়ি বাজার, টাঙ্গাইল। আমরা এই দোকানের ভিতর ঢুকে চমচম এবং রসগোল্লা নিচ্ছি। এখন আমরা খেয়ে দেখব ঐতিহ্যবাহী টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের কেমন স্বাদ। আমরা মিষ্টি এখন খেয়ে দেখতেছি। হ্যাঁ, অনেক ভালো স্বাদ। স্বাদটা আসলে অনেক সুন্দর। তার পাশে আর একটা মিষ্টির দোকান, আদি পোড়াবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার। পোড়াবাড়ি বাজারে মোট 3-4টা মিষ্টির দোকান আছে, কিন্তু টাঙ্গাইলে অসংখ্য পোড়াবাড়ির মিষ্টির দোকান আছে।